উচ্চ মাধ্যমিক তথা ক্লাস 12 এর সেমিস্টার 3 ইতিহাস বিষয়ে দ্বিতীয় ইউনিট হল ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ নিয়ন্ত্রণের শাসনযন্ত্র সমূহ। আজকের এই স্পেশাল ভিডিওটিতে এই ইউনিট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেস্টিভ 150টি এমসিকিউ নিয়ে এসেছি। এই এমসিকিউ গুলি যদি তুমি এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষার কমন পাবেই। দেখো, আজকের এই স্পেশাল ভিডিওটিতে মূলত আমরা এমসিকিউ এর বিভিন্ন টাইপ রেখেছি, যেমন বাম স্তম্ভ ডান স্তম্ভে মেলাও, সত্য মিথ্যা নির্বাচন, বিবৃতি, কারণ। এছাড়াও একাধিক বিষয় থাকছে, যেমন মানচিত্রের উপস্থাপন, চিত্র উপস্থাপন, চার্ট এবং আনসিন প্যাসেজ। তো অবশ্যই ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই এমসিকিউ গুলি বাড়িতে তুমি করতে থাকো। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে তথা সাজেশনের দিকে। দেখো, নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে, সাম্রাজ্যবাদ শব্দটি কোন সময় থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে? উত্তর, ঊনবিংশ শতকে। নেক্সট, বিশ্ব ইতিহাসে সশস্ত্র সাম্রাজ্যবাদের যুগ কখন শুরু হয়? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দে। নয়া সাম্রাজ্যবাদের সঙ্গে সম্পর্ক রয়েছে বাজার দখলের। ভৌগোলিক আবিষ্কারের সাথে একদিন মানুষ খুঁজে পায়? উত্তর, নতুন দেশ ও দ্বীপ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সমুদ্রের গভীরতা ও অক্ষাংশ নির্ণয় করতে নাবিকরা কোন যন্ত্র ব্যবহার করে? উত্তর, কম্পাস। শূন্যস্থান পূরণ করো। পর্তুগিজরা গোলমরিচকে ড্যাশ বলতো? উত্তর, ব্ল্যাক গোল্ড। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন এটি, তোমাদের মডেল সেটেও রয়েছে, WBCS বোর্ড কর্তৃক প্রকাশিত। নেক্সট, সঠিক বিকল্পটি নির্বাচন করো। ইউরোপের প্রথম দিকের সামুদ্রিক অভিযানকারী দেশ হলো? উত্তর, স্পেন। শূন্যস্থান পূরণ করো। তাইওয়ানে ড্যাশদের বাণিজ্য ঘাঁটি ছিল? উত্তর, ডাচদের। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1602 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1602 খ্রিস্টাব্দে। আমেরিকা আবিষ্কার করেন কে? উত্তর, ক্রিস্টোফার কলম্বাস। পরবর্তী প্রশ্ন, কলম্বাস কোথাকার মানুষকে রেড ইন্ডিয়ান বলেছেন? উত্তর, উত্তর আমেরিকার। ম্যাগালন কোথায় নিহত হন? উত্তর, ফিলিপাইন্সে। মার্কেন্টাইলবাদের মূল কথা হলো কি? উত্তর, সম্পদেই রাষ্ট্রের মূল শক্তি। সাম্রাজ্যবাদ গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? উত্তর, হবস। নেক্সট, শূন্যস্থান পূরণ করুন। ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, লেনিন। পরবর্তী প্রশ্ন, নিউগিনিতে কাদের শক্তিশালী বাণিজ্য ঘাঁটি ছিল? উত্তর, জার্মানির। অ্যাঙ্গোলোয় কাদের বাণিজ্য ঘাঁটি ছিল? দেখো, বিকল্প সমূহ দেওয়া রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমাদের এ ঠিক, অর্থাৎ এ নম্বরটি ঠিক, এবং BCD ভুল, অর্থাৎ এ হচ্ছে পর্তুগিজ ঠিক। নেক্সট, ব্রিটিশ ও ভারতে ঔপনিবেশিক শাসনে শুরু হয়? উত্তর, 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সিস ডেককে প্রাচ্য বাণিজ্যে উৎসাহ দেন কে? উত্তর, রানী এলিজাবেথ। নেক্সট কোশ্চেন, কবে বন্দিবাসের যুদ্ধ শেষ হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নবাব মির্জাপুরের সঙ্গে ওলন্দাজ বণিকদের গোপন সম্পর্কের পরিণামে কোন যুদ্ধ হয়েছিল? উত্তর, বিদারের যুদ্ধ। ওকে, বা বিদারার যুদ্ধ। দেওয়ানি লাভের অর্থ হলো কি? মোস্ট ইম্পর্টেন্ট এটি। দেখো, এখানে বিকল্প সমূহ দেওয়া রয়েছে, যে রাজস্ব আদায়ের অধিকার, রাজস্ব প্রদানের অধিকার, কৃষকদের শাস্তি দানের অধিকার, বিচার সংক্রান্ত অধিকার। সঠিক উত্তর হচ্ছে এ ঠিক এবং BCD ভুল, অর্থাৎ এ বলতে ঠিক, রাজস্ব আদায়ের অধিকার। তাহলে দেওয়ানি লাভের অর্থ হলো রাজস্ব আদায়ের অধিকার। মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলি তুমি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং এর PDFটিও ডাউনলোড করতে পারবে। তার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা আমি ভিডিওর কোনো একটি অংশে বলে দেবো। দেখো, এই এমসিকিউ গুলির মধ্যে থেকেই কিন্তু তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নীল জল নীতি গ্রহণ করেছিলেন কে? উত্তর, পর্তুগাল। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? দেখো, প্রথম স্বাধীন নবাব ছিলেন? উত্তর, মুর্শিদ কুলি খাঁ। নেক্সট, দিনেমার বণিকরা কোন দেশের মানুষ? উত্তর, ডেনমার্ক। ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক প্রদান করে? উত্তর, ফারুক শিয়ার। কলকাতার নাম আলীনগর দেন কে? উত্তর, সিরাজ দৌলা। নেক্সট কোশ্চেন, ডুপ্লে গভর্নর ছিলেন কোথাকার? মনে রাখবে, পন্ডিচেরি। তিনি মূলত ফরাসি গভর্নর ছিলেন। ক্লিয়ার? নেক্সট, টিপু সুলতানের জীবনের শেষ যুদ্ধ হলো কি? উত্তর, শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ, যেই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু টিপু সুলতানের মৃত্যু হয়। নেক্সট, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষে স্বাক্ষরিত হয়? উত্তর, মাদ্রাজের সন্ধি। মহারাষ্ট্রের পেশোয়াতন্ত্রের অবসান ঘটে 1818 খ্রিস্টাব্দে। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1809 খ্রিস্টাব্দে। আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপকে পাখিদের স্বর্গরাজ্য বলে? উত্তর, টোবাগো দ্বীপ। মোস্ট ইম্পর্টেন্ট এটি।
ক্যারিবিয়ানদের ত্রিনিদাদকে বলে? উত্তর সুগার কলোনি। নেক্সট কোশ্চেন। মনোরনীতি প্রণয়ন করেছিলেন? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন। এশিয়াবাসীদের জন্য এশিয়া বা এশিয়াস ফর এশিয়ান স্লোগান তুলেছিল কে? উত্তর জাপান। জাপানের টানকা স্মারকপত্র বা টানকা মেমোরিয়াল মোস্ট ইম্পর্টেন্ট সুপারিশ করেছিল যুদ্ধনীতি চালিয়ে যেতে। মশলা দ্বীপপুঞ্জ হলো? উত্তর ইন্দোনেশিয়া। এশিয়ার তিনটি ভাগ হলো পশ্চিম এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। পরবর্তী প্রশ্ন। আরব লীগে যুক্ত ছিল না? উত্তর ইসরায়েল। ডিএন বিএন ফুয়ের যুদ্ধে হো চি মিন পরাস্ত করেন? উত্তর ফ্রান্সকে। নেক্সট। রেগুলেটিং আইন 1773 কার শাসনকালে ভারতে প্রবর্তিত হয়? উত্তর ওয়ারেন হেস্টিং। জুডিশিয়াল মার্ডারের সঙ্গে যুক্ত বিভাগটি হলো কি? বিচার বিভাগ। ভিবিআই একটি প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিং। ইলিজা ইম্পে ছিলেন? উত্তর সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। ওকে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে। ভারতে সুপ্রিম কোর্ট কোন শহরে প্রথম গঠিত হয়? মনে রাখবে কোলকাতায়। নেক্সট কোশ্চেন। পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ করেন? উত্তর লর্ড নর্থ। বোর্ড অফ কন্ট্রোল কোন আইন দ্বারা গঠিত হয়? উত্তর পিটের ভারতের শাসন আইন। ইউরোপের একটি সাম্রাজ্যবাদী দেশের নাম কি? উত্তর স্পেন। পরবর্তী প্রশ্ন। মারাঠার ম্যাকিয়াভেলি বলা হয়? উত্তর নানা ফড়নিভেসকে। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1784 খ্রিস্টাব্দে। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1809 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ করেন? উত্তর লর্ড নর্থ। পরবর্তী প্রশ্ন। প্রতি 20 বছর অন্তর কোন আইন ব্রিটিশ সরকার পাশ করেছিল? উত্তর চার্টার অ্যাক্ট বা সনদ আইন। ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। কোন আইনে ভারতীয়দের সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য সব বাধা দূর হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। কোন আইনে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয়? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। মহারাজ নন্দকুমারের ফাঁসিকে বলে? জুডিশিয়াল মার্ডার। কারণ দেখো এখানে বিকল্প সমূহ দেওয়া রয়েছে। এটি বিচারের নামে প্রহসন, প্রধান বিচারপতি ইলিজা ইম্পের ভুল আদেশ, মির্জাফরের স্ত্রী মণি বেগমের মিথ্যে সাক্ষ্যদান, নন্দকুমার সৎ ও ভদ্র ব্রাহ্মণ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে এ বি সি ঠিক, অর্থাৎ এ বি এবং সি ঠিক, কিন্তু ডি নম্বরটি হচ্ছে ভুল। ক্লিয়ার, অর্থাৎ সঠিক উত্তর বি নম্বর। এরপরে পরবর্তী প্রশ্ন। বোর্ড অফ ট্রেড কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? উত্তর অ্যাডাম স্মিথ। নেক্সট কোশ্চেন। সম্পদের নিষ্কাশন তত্ত্ব বা সম্পদের বহির্গমন তত্ত্ব প্রচার করেন? উত্তর দাদাভাই নৌরোজি। কোম্পানি ভারতের অবাধ বাণিজ্যের অবসান ঘটে কোন আইনের মাধ্যমে? উত্তর 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইনে। অবশিল্পায়ন প্রক্রিয়া হলো শিল্পের কি? উত্তর ক্রমিক অবক্ষয়। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। কোন কোন জায়গায়? মনে রাখবে বাংলা, বিহার, ওড়িশায়। রায়তবাড়ি বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর ক্যাপ্টেন রিট বা আলেকজান্ডার রিট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। অর্থাৎ যদি আমরা এখানে অপশনগুলি দেখি, এখানে বি ঠিক এবং এ সি ডি ভুল। ক্লিয়ার, অর্থাৎ বি নম্বরটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। মধ্য ভারতে প্রবর্তিত ভূমি রাজস্ব নীতির নাম কি? উত্তর মহলওয়ারি প্রথা। তেজারতি ব্যবস্থায় যুক্ত ছিলেন? উত্তর মহাজনরা। 1770 দুর্ভিক্ষের জন্য দায়ী ছিল কি? উত্তর কোম্পানির দেওয়ানি লাভ। অর্থাৎ এই কোম্পানির দেওয়ানি লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বিপুল পরিমাণে অবাধ বাণিজ্যে তারা চালায়, যার ফলস্বরূপ বাংলার কিন্তু যে সম্পদের ভান্ডার সেটি ক্ষুণ্ণ হয়ে যায়। নেক্সট। ভারতে কবে প্রথম রেলপথ চালু হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল। পরবর্তী প্রশ্ন। কোন কমিটির সুপারিশ ক্রমে ভারতীয় রেলপথ রাষ্ট্রীয়করণ করা হয়? উত্তর একওয়াত কমিটি, অর্থাৎ 1919 যেটি গঠিত হয়। পশ্চিমবঙ্গে প্রথম বস্ত্রশিল্প কোনটি? উত্তর রাউরকিয়া কটন মিল। পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? উত্তর হুগলির তৃষ্টায়। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোনটি? উত্তর টিটাগড় পেপার মিল। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এটি। নেক্সট। ভারতের সর্বপ্রথম চা গাছ কে রোপণ করেন? দেখো চা গাছ রোপণ করেন অ্যান্ড্রু চার্লটন। এবার এখানে আমি একটি ইনফরমেশন দিয়ে দিই তোমাদের জন্য, যে রবার্ট ব্রুস নামে জনৈক ইংরেজ 1823 খ্রিস্টাব্দে আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছ আবিষ্কার করেন। তাহলে চা গাছ আবিষ্কার করেন কিন্তু রবার্ট ব্রুস, রোপণ করেন কিন্তু অ্যান্ড্রু চার্লটন। ক্লিয়ার। এরপরে নেক্সট কোশ্চেন। ভারতে বাগিচা শিল্পের জন্য চাষ হয়? উত্তর চা, কফি, নীল। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? আশা করি তোমরা সকলেই জানো, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। হুইটেল কমিশনের রিপোর্টে কাদের দুরবস্থা বর্ণিত হয়? উত্তর ভারতের 3 ভাগের 1 ভাগ শ্রমিকের। ক্লিয়ার। এরপরে নেক্সট কোশ্চেন। উদারনীতিবাদের মূল প্রবক্তা হলেন? উত্তর জে এস মিল। পরবর্তী প্রশ্ন। বেনথাম কোন বিখ্যাত দার্শনিকের তত্ত্বের উদ্ভাবক ছিলেন? উত্তর। নেক্সট কোশ্চেন। অন লিবার্টি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জে এস মিল। নেক্সট। ইংল্যান্ডের মহিলা ভোটাধিকারের জন্য প্রথম পার্লামেন্টে বক্তৃতা করেন? উত্তর জে এস মিল। মূর্খের সন্তোষ অপেক্ষা সক্রেটিসের অসন্তোষ অনেক ভালো। কার উক্তি? উত্তর মিল্টন।
নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। ইউরোপীয়দের মধ্যে ড্যাশ রাই প্রথম চীনের ক্যান্টনে এসেছিল? উত্তর পর্তুগিজরা। কোন যুদ্ধের পর নানকিং এর চুক্তি হয়েছিল? উত্তর প্রথম আফিম যুদ্ধ বা ওইফেন যুদ্ধ। শূন্যস্থান পূরণ, শিমনোসেকি সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর 1895 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, তাইপিং কথার অর্থ কি? দেখো তাইপিং কথার অর্থ হলো শান্তি, অর্থাৎ এখানে স্বর্গীয় শান্তি বা মহান শান্তি আমরা বলতে পারি তাইপিং কথার অর্থ। নেক্সট কোশ্চেন, চীনে 100 দিনের রাজামতো সংস্কার বিরোধী ছিলেন? উত্তর জুসি। নেক্সট কোশ্চেন, কিন্তু আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে চীনে 100 দিনের দিবসের সংস্কার বা 100 দিনের সংস্কার কে করেন? মনে রাখবে সম্রাট কোয়াংশু। ক্লিয়ার? সম্রাট কোয়াংশু। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের স্লোগান ছিল মানজুদের রক্ষা ও বিদেশিদের বিনাশ? উত্তর বক্সার বিদ্রোহ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু চীনের বক্সার বিদ্রোহ, নিশ্চয়ই ভারতের নয়। আফ্রিকার আলজেরিয়ায় কারা প্রথম উপনিবেশ গঠন করেছিল? উত্তর ফরাসিরা। ভারতের প্রথম ভাইসরয় বা রাজ প্রতিনিধি হলেন? উত্তর। প্রশ্ন, ভারতীয় প্রশাসনকে জাতীয়করণ ও বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়? উত্তর 1861 খ্রিস্টাব্দের আইনে। নেক্সট কোশ্চেন, ভারতে আইন পরিষদ গঠিত হয়? উত্তর 1853 আইনের দ্বারা। 1919 সালের মনফোর্ট সংস্কারের ভিত্তিতে ভারত শাসন আইন পাশ হয়েছিল কারণ কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গঠন করা হয়। নেক্সট কোশ্চেন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি বৈধ ছিল কারণ? এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, অর্থাৎ রয়্যাল টাইটেল আইন পাশ হয়েছিল। বিবৃতি, দেখো বিবৃতি রয়েছে কি? লর্ড ওয়েলেসলি ভারতে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেছেন, একদম সঠিক। নবনিযুক্ত আইএসদের ভারত সম্পর্কে অবগত করা, অর্থাৎ এর কারণ, এবং যদি আমরা ধরি এ সত্য কিন্তু আর এর সঠিক কারণ নয়, অর্থাৎ যে বিবৃতিটি দেওয়া রয়েছে সেটি কিন্তু সত্য কিন্তু কারণটি সঠিক নয়। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, বিবৃতি নাম্বার রয়েছে, ভারতে ব্রিটিশ রাজ্যের প্রথম স্তম্ভ সিভিল সার্ভিস হলো, দ্বিতীয় স্তম্ভ অবশ্যই সেনাবাহিনী, কারণ ব্রিটিশ প্রশাসনে শক্তি বৃদ্ধির জন্য আমলার মতো সেনাবাহিনী গুরুত্ব ছিল। এখানে কিন্তু এ এবং আর দুটি সত্য। ওকে, নেক্সট কোশ্চেন, সত্য মিথ্যা নির্বাচন করো। কি কি রয়েছে দেখো, মার্কেন্টাইল নীতি রক্ষণশীল, লেসা ফায়ার নীতি উদার, সাম্রাজ্যবাদ নয়া সাম্রাজ্যবাদের পরে, সাম্রাজ্যবাদ নয়া সাম্রাজ্যবাদের আগে। অর্থাৎ যদি আমরা ধরি এ, বি এবং হচ্ছে ডি সত্য, কিন্তু সি নম্বরটি হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন, আবার একটি সত্য মিথ্যা রয়েছে, হায়দার আলী পুত্র টিপু সুলতানের সঙ্গে ফরাসির যোগ ছিল, ভারত আফগান সীমান্ত ম্যাকমোহন লাইন, মীর কাসিমের সঙ্গে মোগল যোগ ছিল না। এখানে কিন্তু এ এবং বি সত্য, সি এবং ডি কিন্তু মিথ্যে। ক্লিয়ার? পরবর্তী আমরা দেখি। নেক্সট, নিচের বাক্যগুলি আমাদের সাজিয়ে লিখতে লাগবে ঘটনাক্রম অনুযায়ী, অর্থাৎ কোনটি আগে ঘটেছিল কোনটি পরে ঘটেছিল। দেখো, প্রথমত কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, এটি সবার প্রথমে। নেক্সট হচ্ছে প্রথমে চীনের ক্যান্টন বন্দরে আসেন পর্তুগিজরা, তারপরে হচ্ছে এটি, অর্থাৎ 1, তারপরে 2। তারপরে নেক্সট থাকছে রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়, যেটি 1809 খ্রিস্টাব্দে, এটি হচ্ছে 3। এবং লর্ড কার্জন তিব্বতে ইয়ং হ্যাচব্যান্ড মিশন পাঠান, এটি হচ্ছে 4। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি নম্বরটি। ক্লিয়ার? সি ডি এ বি হচ্ছে। নেক্সট, ঘটনাক্রম আবার সাজিয়ে লিখতে লাগবে। ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন, আশা করি তোমরা জানো 1498 খ্রিস্টাব্দে। স্পেনের নাবিকরা টর্ডিসেলাসের চুক্তি সত্য মেনে নিয়েছিল, অর্থাৎ এটি সর্বপ্রথম হয়েছিল, এটি হচ্ছে 1 নম্বর। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে 1498, এটি হলো 2। রানী এলিজাবেথ স্প্যানিশ আর্মাডা ধ্বংস করেছিলেন, এটি হয়ে যাবে, দেখো এটি হচ্ছে আমাদের 3 নম্বর হবে। তারপরে জেফারসন আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, এটি হচ্ছে 4 নম্বরে। অর্থাৎ যদি আমরা ধরি 2, 1, 3, 4, সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটি, অর্থাৎ এ বি এ সি ডি। ক্লিয়ার? এরপরে চার্ট ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর। দেখো আমাদের এখানে একটি চার্ট দেওয়া রয়েছে যে ধরনের শিল্প বিপ্লব, শিল্প উপনিবেশ, সাম্রাজ্য, অর্থাৎ কোনটি কার পরে পরে এসেছিল। দেখো সর্বপ্রথম শিল্প বিপ্লব, তারপরে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, শেষে নয়া সাম্রাজ্যবাদ। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের সামনে যে অনুচ্ছেদ বা আনসিন প্যাসেজ, যেটি আমি ভিডিওর শুরুতেই বলেছি, আনসিন প্যাসেজ বা অনুচ্ছেদ, সেখান থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি। তো প্রথমে আমরা অনুচ্ছেদটি পড়ে নিচ্ছি। ছোট্ট একটি অনুচ্ছেদ রয়েছে বা আনসিন প্যাসেজ রয়েছে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো দক্ষিণ ভারতে বোম্বে ও মাদ্রাস প্রেসিডেন্সির বিস্তীর্ণ অঞ্চলে রায়তওয়ারি ভূমি বন্দোবস্ত চালু করেন 1820 খ্রিস্টাব্দে। এই ব্যবস্থা সরাসরি রায়তের সঙ্গে ব্রিটিশ সরকারের সম্পর্ক ছিল। রায়ত ও সরকারের মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী ছিলেন না, কিন্তু এই ভূমি বন্দোবস্তের রাজস্বরা 35 থেকে 40% হওয়ায় দক্ষিণের কুনবি কৃষকরা 1876 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহ শুরু করে কেংলিয়ার নেতৃত্বে। বিদ্রোহকালে কৃষকরা মারাঠি ও গুজরাটি মহাজনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল। এরা সাউকান নামে পরিচিত। শেষ পর্যন্ত বিদ্রোহী কৃষকদের কথা ভেবে সরকার 1789 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে কৃষি ত্রাণ আইন পাশ করেছিল। তাহলে এখান থেকে মোট হচ্ছে 103 থেকে 109, অর্থাৎ 6টি প্রশ্ন রয়েছে। আমরা পরপর প্রশ্নগুলি সলভ করে নেব এই অনুচ্ছেদটি পড়ে বা বোধ পরীক্ষণটি পড়ে। দেখো নাম্বার 1, রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? উত্তর হচ্ছে মাদ্রাজে। আমরা কিন্তু একেবারে শুরুতেই পেয়ে গেছি যে রায়তওয়ারি বন্দোবস্ত কোথায়? মাদ্রাজে।
ক্লিয়ার। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি, কবে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল? আমি ডাইরেক্ট এবার উত্তরগুলো বলছি পরপর। 1820 খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন কে? টমাস মুন্ডো আর হচ্ছে আলেকজান্ডার রিড। সাউকার হলেন কারা? গুজরাটের যারা মহাজন। কুনবি হলেন কারা? দক্ষিণী কৃষক। ওকে। এরপরে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর কেংলিয়া। দাক্ষিণাত্যে কৃষি ত্রাণ আইন পাশ হয়েছিল কবে? উত্তর 1789 খ্রিস্টাব্দে। ক্লিয়ার। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে আসছি, নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর আমেরিকো ভেসপুচি। গোলমরিচ কে ব্ল্যাকবোর্ড বলতো কারা? উত্তর পর্তুগিজরা। ইম্পিরিয়ালিজম আই স্টাডি বইটি লিখেছেন? উত্তর জে হাফসন। সাম্রাজ্যবাদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ। আলেকজান্ডার বুল কি? উত্তর স্পেনের সমুদ্র অভিযানের এলাকা। নেক্সট কোশ্চেন, ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? উত্তর চীনে। চীনের ক্যান্টনে প্রথম এসেছিল কারা? উত্তর পর্তুগিজরা। টিউনিক জাতির অংশ হলো উত্তর জার্মানরা। মন্ডো নীতি প্রণয়ন করে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল প্রবক্তা ছিলেন বেলজিয়াম। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। ইয়ন্দবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে। সৌগলের সন্ধি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। নেক্সট, গন্ডমার্কের সন্ধি হয়েছিল উত্তর 1879 খ্রিস্টাব্দে। ডুরান্ট লাইন হলো ভারত ও আফগানিস্তান সীমা রেখা। ম্যাকমোহন লাইন হলো ভারত ও তিব্বত সীমান্ত রেখা। নেক্সট কোশ্চেন, উদীয়মান সূর্যের দেশ হলো জাপান। নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। চীনে উন্মুক্ত দান নীতি ঘোষণা করেছিলেন কে? জন হে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক বলা হয় উত্তর ওয়াশিংটনকে। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। হোয়াইট ম্যানস বার্ডেন গ্রন্থের লেখককে? উত্তর রুডিয়ার্ড কিপলিং। এখানে টাইপিং মিস্টেক রয়েছে। নেক্সট, নিউ ইম্পিরিয়ালিজম কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর ওয়েম নক্রুমা। বিশ্বের কর্মশালা বলা হয় উত্তর ইংল্যান্ডকে। নেক্সট কোশ্চেন, ইউরোপের ককপিট বলা হয় উত্তর বেলজিয়ামকে। আফ্রিকার ব্যবচ্ছেদ হল প্রকৃতপক্ষে একটি নয়া সাম্রাজ্যবাদী দৃষ্টান্ত। বন্দিবাসের যুদ্ধে 1760 খ্রিস্টাব্দে কারা পরাজিত হয়? উত্তর ফরাসিরা। মির্জাফর ক্ষমতাচ্যুত হন? সঠিক উত্তর মির্জাফর প্রথমবার ক্ষমতাচ্যুত হন বক্সারের যুদ্ধের পর। ক্লিয়ার। 1770 সালে বাংলার দুর্ভিক্ষকালে গভর্নর কে ছিলেন? উত্তর লর্ড কার্টিয়ার। পরবর্তী প্রশ্ন, সম্পদের নির্গমন কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন, কোন চার্টার একটি মুক্ত বাণিজ্য নীতি গৃহীত হয়েছিল? উত্তর 1813 সালের চার্টার অ্যাক্ট। ওকে, বা সনদ আইনে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নিচে চিত্রটি দেখো এবং প্রশ্নের উত্তরটি দাও। অর্থাৎ এই যে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, এটি কার চিত্র? এটি আমাদের সঠিক উত্তর করতে লাগবে। ওপরের চিত্রটি কার? দেখো, ওপরের চিত্রটি হলো অ্যাডাম স্মিথের। ক্লিয়ার। উপরের চিত্রটি হলো অ্যাডাম স্মিথের। নেক্সট কোশ্চেন, একটি ইজতেমা মেলাও রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ইজতেমা মেলাওটি কি রয়েছে? প্রথমে দেখো, 1 নম্বরে আসি টিপু সুলতান। টিপু সুলতান হলো সালবাইয়ের সন্ধি। ক্লিয়ার। তারপরে থাকছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, লর্ড কর্নওয়ালিস। নেক্সট, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। লর্ড ডালহৌসি চিলিয়নার যুদ্ধ। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি। ক্লিয়ার। সঠিক উত্তর এ নম্বরটি। এরপরে নেক্সট ইজতেমা মেলা আরেকটি রয়েছে, দেখো ডালহৌসি। ডালহৌসি হলো ভারতের রেলপথের জনক। নেক্সট থাকতেছে শিল্পা বিপ্লব। শিল্পা বিপ্লব হচ্ছে ইংল্যান্ডে। তারপরে হচ্ছে রেলপথ হচ্ছে বোম্বে থেকে থানে, এবং রেলবোট হলো 1905 খ্রিস্টাব্দে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটি। ক্লিয়ার। সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটি। ওকে। এরপরে আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ইজতেমা মেলা রয়েছে। রানীগঞ্জ হলো প্রথম কয়লা খনি। শিল্প কমিশন 1905 খ্রিস্টাব্দে। টিস্কো হলো JN টাটা। কার টেগার অ্যান্ড কোং হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। ক্লিয়ার। অর্থাৎ সঠিক উত্তর যদি আমরা ধরি সি নম্বর। এরপরে পরবর্তী দেখো, নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নটি উত্তর দাও। অর্থাৎ এই যে চিত্রটি তোমরা দেখছো, এটি কার চিত্র? এটি সঠিক উত্তর হলো রানী ভিক্টোরিয়ার চিত্র। ক্লিয়ার। নেক্সট, মার্কেন্টাইল বাদ। নাম্বার 1, মার্কেন্টাইল বাদ হলো তোমাদের অ্যাডাম স্মিথ। নয়া সাম্রাজ্যবাদ কোয়েম নক্রুমা। দ্বৈত শাসন অর্থাৎ রবার্ট ক্লাইভ। এবং সম্পদের নির্গমন দাদাভাই নৌরোজি। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি নম্বরটি। 1 সি, 2 ডি, 3 4 বি। নেক্সট, দেওয়ানি। দেওয়ানি হলো ক্লাইভ। আমিনি কমিশন ওয়ারেন হেস্টিংস। ওকে। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। রায়তওয়ারি বন্দোবস্ত টমাস মন্ডো। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি। ক্লিয়ার। এরপরে পরবর্তী রেগুলেটিং অ্যাক্ট। দেখো, রেগুলেটিং অ্যাক্ট হলো 1773 সালে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে। চার্টার অ্যাক্ট 1793 সালে। এবং রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 খ্রিস্টাব্দে। অর্থাৎ যদি আমরা যদি সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি। ক্লিয়ার। পরবর্তী, নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নটি উত্তর দাও। অর্থাৎ এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, ইনিকে ওপরের চিত্রগুলির মধ্যে কাকে ভারতের পুলিশ ব্যবস্থার জনক বলা হয়? অর্থাৎ এই যে চিত্রটি, এটি হলো তাহলে কার পুলিশ ব্যবস্থার জনক বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন থাকছে, মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম কি? অর্থাৎ এই যে চিহ্নিত জায়গা, এটির নাম হলো আফ্রিকা। আমরা সকলেই জানি এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। ওকে, ছিল তোমাদের দ্বিতীয় ইউনিটে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ। এই এমসিকিউ গুলো যদি তুমি প্র্যাকটিস করো, নিঃসন্দেহে তুমি পরীক্ষা কমন পাবে এবং উপকৃত হবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য স্ক্রিনের উপর অলরেডি আমি পাসওয়ার্ডটি দেখিয়ে দিয়েছি, সেই পাসওয়ার্ডটি প্রদান করে অনায়াসে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।